শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুমড়ো পাতার বড়া। শেয়ার করছি মানে আমি আজকে রান্না করেছি হচ্ছে পনির, কিন্তু আমি তো পনির খাই না, তো ভাবছি কুমড়ো পাতা দিয়ে দুটো বড়া করব। তো যেই ভাবা চলে এসেছি কুমড়ো পাতা নেওয়ার জন্য। আর এই যে দেখো, ছাদটা বৃষ্টিতে ভিজে জগৎ হবো, মানে প্রায় এক মাস ধরে একদিন দুদিন বাদ দিয়ে প্রচণ্ড বৃষ্টি। আজকে তো সকাল থেকে সারা রাত ধরে বৃষ্টি ছিল, সকাল থেকে 10:30 11টা পর্যন্ত বৃষ্টি ছিল। এখন একটু কমেছে, আবার প্রচণ্ড মেঘ করেছে, আবার মানে বৃষ্টি নামবে এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমি কুমড়ো পাতা 3টে কচি কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। তিনটে কচি কুমড়ো পাতা এনেছি আর দুটো বড় বড় এনেছি। এবার কুমড়ো পাতা দিয়ে কী করে আমি বড়া তৈরি করব, চলো করে ফেলি। এই দেখো, কচি 3টে পাতা নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি কালো জিরে। 3টে কচি পাতা যেগুলো নিয়েছি সেগুলো গোটাই করব, আর যেই দুটো বড় বড় পাতা নিয়েছি সেগুলো কুচি করে কেটে ছোট ছোট করে বড়া করব। তো তার আগে আমি যেই আঁশগুলো থাকে কুমড়ো পাতার গায়ে, সেই আঁশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো, বড় দুটো কুমড়ো পাতা নিয়েছি, এগুলো আঁশগুলো ছাড়িয়ে একদম কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আমার ছাদে কুমড়ো গাছ রয়েছে, উচ্ছে গাছ রয়েছে, তারপরে কুলেখাড়া গাছ রয়েছে, পুঁইয়ের গাছ রয়েছে, মানে কেবল লাগিয়েছি। তো সেখান থেকে একটা দুটো পাতা ছিঁড়ে আমি এইভাবে পাতার বড়া করি। কুলেখাড়া পাতা দিয়ে বড়া করি, উচ্ছে পাতা দিয়ে বড়া করি, পুঁইয়ের পাতা দিয়ে বড়া করি। তোমাদের সাথে এর আগে আমি শেয়ারও করেছি তো একটা, আমার ভীষণ ভালো লাগে। বনের লতা পাতা দিয়ে আমি বড়া তৈরি করি। তো বড় পাতাগুলো একটু কুচি করে কেটে নিচ্ছি। একদম কচলে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি ময়দা, নিয়ে নিলাম চালের গুঁড়ো, নিয়ে নিলাম কালো জিরে। এইবার স্লাইড হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এবার স্লাইড লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে মাখিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে জিনিসটা ভালো হয়। দেখো, কচি পাতা যেগুলো নিয়েছি সেগুলো গোটাই বড়া করব, আর বড় পাতা যেগুলো নিয়েছি সেগুলো কুচি করে কেটে রেখেছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে গোটা পাতা দিয়ে যখন বড়া তৈরি করি না, দেখতে ভীষণ ভালো লাগে। তো জিভের স্বাদের চেয়ে মনের তৃপ্তি অনেক বেশি দামি বলে না, তো খাবো কি, দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে খাবো না থাক, তো এরকম একটা ব্যাপার। আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি, তোমরা চাইলে তার সাথে একটু সুজিও দিতে পারো, তাহলে আরও একটু কড়মড়ে হবে। তো আমি মানে ভেজে সাথে খেয়ে নেব, তো
কড়মড়াই থাকবে। আর এগুলো সাধারণত ভেজেই সাথে সাথে খেতে হয়। ভেজে অনেকক্ষণ ধরে রেখে দিলাম তাহলে কিন্তু নরম হয়ে যায়, এবং সেটা যে কোনো ভাজাই বলো, যে কোনো পকোড়া বলো, যে কোনো কিছুই বলো, রেখে দিলে নরম হয়ে যায়। হয়ে গেল। এরকম আর একটা গোটা করে নেব। তো বন্ধুরা, আমরা কত রকমের পাতা দিয়ে বড়া করি বলো তো। গোটা গোটা পাতা দিয়ে, যেরকম পুঁই পাতা দিয়ে, আমি পুঁই পাতা গোটা গোটা দিয়ে বড়া করি। তারপরে উচ্ছে পাতা, শিউলি পাতা, পাটের পাতা, এরকম বিভিন্ন রকমের পাতা দিয়ে বড়া করি। আবার সেগুলো কুচি কুচি করে কেটেও করি। উচ্ছে পাতার বড়াটা সাধারণত আমি কুচি কুচি করে কেটে নিই। এই দেখো বন্ধুরা, বললাম না তোমাদের মুষলধারে বৃষ্টি নামবে। এই দেখো বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি হয়েছে বলে আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। প্রচণ্ড গরমে গাছগুলো না শুকিয়ে যায়, রেগুলার তো জল দেওয়া সম্ভব নয়, টাইমও পাই না, কিন্তু বৃষ্টিতে আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা ভাবছো এ আবার কি রেসিপি, এ তো সবাই জানে করতে। তো বন্ধুরা, আমার না আজকে খেতে ইচ্ছে হয়েছে তাই আমি করলাম, আর তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। হয়ে গেছে বড়াটা, নামিয়ে নিলাম। দেখো, তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ বৃষ্টি ভালো লাগে, অবশ্য যেদিন বাড়িতে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে রান্না করেছি হচ্ছে পনির। আমি পনির খেতে খুব একটা বেশি ভালোবাসি না, তার জন্যই বড়াটা তৈরি করলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবার টেবিল অবধি চলে এসেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার সাথে থেকে আর আমার এই বকবক শুনে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে এই কুমড়ো পাতার বড়াটা, অবশ্যই দেখে একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে, বন্ধু হয়ে পাশে থেকো আর তোমরা ট্রাই করো। সবাই ভালো থেকো।